পৃথিবী আধুনিক হয়েছে, মানুষগুলো হয়েছে সভ্য। তারই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের চিন্তা চেতনা নিয়ে আলোকপাত। কিভাবে মানুষকে ঠকিয়ে, মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে দিনের পর দিন প্রতারণা করেই যাচ্ছে। আর আমরাও যেন তা দেখেও না দেখার ভান করে আছি। আমাদের সমাজ যাদের পীর মনে করেন, আসলে তারা ভণ্ড। আর তাদের এই ভণ্ডামি যেন দিনকে দিন বেড়েই চলেছে। তাই আজকে আমরা এমন কিছু ভণ্ড পীরদের কথা বলবো, যাদের কার্যকলাপ দেখে আপনি টাসকে খেয়ে যাবেন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমে এনাকে দেখুন, তিনি তার আস্তানাতে মজলিস সাজিয়ে রেখেছে। এর কথা আগেই বলে রাখি, তিনি অনেক রাগী একজন লোক, যা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই লোকের রাগ কেন শুধুমাত্র এই মহিলার উপরেই ঢালছে? দেখুন না, সবার সামনে মহিলাটিকে কিভাবে হেনস্থা করছে। একজন মহিলার জন্য এর চেয়ে লজ্জাজনক আর কি বা হতে পারে? এদেরকে দেখুন, এখানে যে মহিলাটি বসে আছেন, তিনি কোনো সাধারণ মহিলা নন, তিনি একজন পীর। এবং তার সামনে যে বসে আছেন, উনি হলো তার মুরিদ। তবে উনি যেন তেন মুরিদ না, সে তার পীর মায়ের জন্য সব কিছুই করতে পারে। এই দেখুন কিভাবে মাটিতে নিজের মাথা ঝাঁকাচ্ছে পীর মাকে খুশি করার জন্য। আর পীর মাও খুশি হয়ে মুরিদকে বুকে টেনে নিচ্ছেন। আহা, কি ভালোবাসা! আর এখন এই সাদাসিধা লোকটিকে দেখুন, একজন বিবাহিত মহিলাকে কি সুন্দরভাবে নিজের কোলে মাথা রেখে শুয়ে রেখেছেন, যেন দেখে মনে হচ্ছে তার প্রেমিকাকে নিয়ে পার্কে বসে আছেন। মহিলাটি যে একা এসেছে তা কিন্তু নয়, সাথে তার বাসার লোকজন এসেছে। আর এই ভণ্ড পীর তাদের সামনেই মহিলাটিকে নিজের কোলে শুয়ে রেখেছেন আর চিকিৎসার নাম করে তার গায়ে হাত দিচ্ছেন। এই দেখুন, মহিলাটিকে পানি খাওয়ানোর নাম করে তার কোমরে হাত দিয়ে রেখেছে। এই বোকাদের কে বোঝাবে? এরা আসলে কিছুই না, এরা তো সবার সামনে মা বোনদের বিশ্বাসের জায়গা নিয়ে ভণ্ডামি করে বেড়াচ্ছে। বন্ধুরা, এই বাবাজিকে তো দেখুন, অনেকে হয়তো চিনতেও পারেন তাকে, কারণ কিছুদিন আগে তার ভণ্ডামির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই লোকটি কিভাবে একজন মহিলাকে এই ভরা মজলিসে জড়িয়ে ধরে রেখেছে। যে মহিলাকে সে জড়িয়ে ধরে রেখেছে, তার বাসার লোকেরাও উপস্থিত আছে এই মজলিসে। কিন্তু এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যে তাদের জোয়ান মেয়েকে একটি লোক এভাবে জড়িয়ে ধরে আছে। এরপর কিছুক্ষণ ঘোরার পর এই বাবাজি এই মেয়েকে পিঠে একটি থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে এসে আরেকটি মহিলাকে জড়িয়ে ধরে। সেই মহিলাটি নিকাব পরে আসলেও সবার সামনে সেটিকে কিভাবে টেনে খুলে নিল। না বললেও আপনাদের নিশ্চয়ই বোঝা হয়ে গেছে কোন ধরনের লোক একজন মহিলার নিকাব এভাবে খুলে ফেলে। ছি! এখন আপনাদের এমন এক ভণ্ড বাবার সাথে পরিচয় করিয়ে দিব, যার কীর্তি দেখলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। ভণ্ড লোকটি সাধারণ মানুষগুলোকে দিনে দুপুরে বোকা বানাচ্ছে। সে দাবি করেন সকল রোগের ঔষধ তার কাছে আছে, আর তার করা চিকিৎসা যদি দেখাই, তাহলে বুঝবেন সে কি চিকিৎসা দিচ্ছে মানুষকে। ভিডিওতে যে মহিলাটির মাথার ওপর ভণ্ড বাবা হাত রেখেছেন, তিনি এসেছেন তার কোমর ব্যথার সমস্যা নিয়ে। আর তাই লোকটি এই সুযোগে মহিলাটির পশ্চাৎ দেশে কিভাবে হাতিয়ে দিচ্ছে। এর কার্যকলাপে যেখানে এই মহিলাটি কিছু বলল না, অন্য লোকেরা আর কি বলবে? ভারতে এমন অনেক ভণ্ড পীর আছে, যারা মানুষের সরলতাকে কাজে লাগিয়ে যা তা করে যাচ্ছে। এই ভণ্ড পীর বাবাকে দেখুন, সে নিজে একজন 70 বছরের বুড়ো হয়ে কিভাবে 17 বছর বয়সী একটি মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে। আর দুঃখজনক ব্যাপার এটাই যে সেখানে মেয়েটির মা নিজেও উপস্থিত আছে, আর তার সামনে তার মেয়েকে এভাবে জড়িয়ে ধরে আছে, আর সে কিছুই মনে করছে না। এখন যদি কেউ বলে তিনি একজন পীর হয়ে মুরিদদের ভালোর জন্যই এগুলো করছে, এটা নিশ্চয়ই আমরা মেনে নিব না। 2016 সালের সেপ্টেম্বরে ভারতের কোনো এক গ্রাম থেকে এই ভিডিওটি নেওয়া হয়, যেখানে একজন সাধু বাবার সাথে একজন মহিলাকে খুব ক্লোজলি দেখা যায়। আর সাধু বাবা হাতে নাতে ধরা পড়ে। পরে এই ভিডিও ভাইরাল হলে সাধু বাবাকে সেখানকার স্থানীয়রা ধরে ধোলাই দেন। এখন আপনারা যে ভণ্ড পীর বাবার দেখা পেতে যাচ্ছেন, তিনি 8-10টা সাধারণ পীর বাবার মতো নয়। সে ভারতের টিভি চ্যানেলে বিজ্ঞাপন করে। যিনি টিভি চ্যানেলে বেশ ফেমাস,
তার কুরুচিপূর্ণ বিজ্ঞাপন এবং কথাবার্তার জন্য। সে টিভি চ্যানেলে এসে মেয়েদের অশালীন পোশাক পরিয়ে তার অ্যাডগুলো করায় এবং তার কথাবার্তাও কুরুচিপূর্ণ। এই ভিডিওতে তিনি নির্লজ্জের মতো মেয়েদের অন্তর্বাসের অ্যাড দিচ্ছেন এবং আপত্তিকর কথাবার্তা বলছেন। নিজেরাই শুনে নিন। आप ये देख ही रहे हैं कि ये तो सुंदर हैं ही, लेकिन इस ब्रा के पहनने से इनकी सुंदरता बहुत अधिक बढ़ गई है और जो भी महिलाएं बच्चियां इसको। জুলাই 2017 সালে ভারতের একটি গ্রামে এই বাবা এক মহিলার সাথে আপত্তিকর কাজ করতে গিয়ে জনগণের কাছে ধরা পড়ে যায়। এরপর জনগণ এর ধোলাই দেন এবং এরপরেই পুলিশের হাতে তাকে দিয়ে দেন। বিড়ি বাবা নামের আরেকজন ভণ্ড আছেন, তিনি চিকিৎসাও দেন। তার চিকিৎসার মূল কাঁচামাল হচ্ছে আবুল বিড়ি। কুমিল্লার এই বিড়ি বাবার নাম আব্দুল মালেক। তার দাবি আবুল বিড়িতেই সব রোগ ভালো হয়ে যায়। রোগীদেরকে তিনি বিড়ি খাওয়ান এবং তার বিড়ি খেয়ে মহিলা, পুরুষ, শিশুরাও নাকি ভালো হয়ে যায়। তার চিকিৎসার মহা ঔষধি হলো বিড়ি। জিন তাড়ানোর নাম করেও তিনি টাকা হাতিয়ে নেন। সাধারণ অসুখকেও তিনি জিনের আসর বলে আখ্যা দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। তবে কখনো কখনো তার চেয়েও ভয়ঙ্কর কাজ করেন তিনি। যেমন কামরাঙ্গী চরের এক ঘটনা। সেখানকার হুজুরপাড়া নামক এক এলাকায় সে জিন তাড়ানোর কবিরাজ হিসেবে নিজেকে পরিচয় দেন। জিন তাড়ানোর নামে সে 13 বছরের এক কিশোরীকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। হজ বাবার গল্প তো আরো চমকপ্রদ। মতিপীর নামে সে ভণ্ডামি শুরু করে। প্রথম দিকে হার্বাল চিকিৎসার আড়ালে বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট, স্বাস্থ্য ভালো হওয়ার বা মোটা হওয়ার সিরাপ, খাবার বড়ি বিক্রি করত সে। বন্ধা নারীদের সন্তান হওয়ার প্রলোভন দেখিয়ে রোগীদের আলাদাভাবে দেখতে তার আস্তানায় তৈরি করে গ্রিন রুম। এখানে সে নারীদের সাথে অসামাজিক কাজ করত চিকিৎসার নামে। ধীরে ধীরে সে দোহারের লোটাখোলা গ্রামে মাজার গড়ে তোলে, মানুষকে তার শিষ্য বানায়। এরপর 2004 সালে হঠাৎ নিজেকে নবী হিসেবে দাবি করে পীর মতিউর রহমান ওরফে মতি ডাক্তার। তার উপর তখন হামলা হলেও সে বেঁচে যায়। আবার শুরু করে তার ভণ্ডামি। ঢাকায় তার বেশ কয়েকটা বাড়ি। সে সবচেয়ে বেশি আলোচনায় আসে হজ নিয়ে ভণ্ডামি করে। সে নিজের মাজারের ভিতর মক্কা শরীফের অনুকরণে কাবাঘর বানিয়ে হজ পালন করে খেতাব নেয় হজ বাবা। তার এই ঘরের চারিদিকে অনেকেই হজের পোশাক পরে প্রণামের ভঙ্গিতে 2 হাত তুলে সেই ঘর প্রদক্ষিণ করে। তারা নিজেদের হাজি বলে মনে করে থাকে। সাতক্ষীরা জেলার দেবহাটায় একজন ভণ্ড বাবা ছিল। সে ছিল বড় মাপের ভণ্ড, কারণ সে দিত বড় রোগের চিকিৎসা। যেখানে চিকিৎসকরা ক্যান্সার রোগ সারাতে হিমশিম খেয়ে যায়, সেখানে সে এই রোগের চিকিৎসা দেয়। কিন্তু কিভাবে? আয়না পরীক্ষা ও নদীর পানি খাওয়ানোর মাধ্যমে সে এই চিকিৎসা করে। প্রত্যেক রোগীর কাছ থেকে 2500 থেকে 3000 টাকা করে নিত। ঔষধের নামে আয়না পরীক্ষা, নদীর পানি ও সরিষার তেল বিক্রির জমজমাট ব্যবসা চালাতো। এইভাবে সে হাতিয়ে নিয়েছিল লক্ষ লক্ষ টাকা। শিকল বাবা নামের এক প্রতারকের ঘটনা দেখানো হয় একটি চ্যানেলে, যে স্বামী স্ত্রী বশীকরণ, নারী পুরুষের গোপন রোগ, কিডনি সমস্যা, স্মরণশক্তি বৃদ্ধি, ক্যান্সার, প্যারালাইসিস সহ সকল রোগের সমাধান দিত। তার বাড়ির সামনের একটি গাছে তারই দেয়া সমস্যার সমাধানের তাবিজ বাঁধলেই নাকি সমস্যা দূর হয়ে যায়। এই শিকল বাবার বাসায় এক বিশাল হাড়ি আছে, যেখানে তার কাছে চিকিৎসা নিতে আসা লোকজন টাকা ফেলে যায়। প্রতারণা করে সেও বিপুল অঙ্কের অর্থ সম্পদের মালিক হয়। বরগুনার আমতলী শহরের মাজার রোডে এক কথিত ফকিরের কথাই বলি। হযরত ইসমাইল শাহর মাজারে সে থাকত। নাম কালাম শিকদার। সে নিজেকে ফকির দাবি করে বিভিন্ন রোগের চিকিৎসা দিত, কিন্তু তার চিকিৎসা পদ্ধতি ছিল উদ্ভট। যে রোগী তার কাছে আসতো, সে তাকে লাঠি দিয়ে আঘাত করত। এতেই নাকি রোগ সারে। লোকজনের কাছে এই ভণ্ড ফকির লাঠি বাবা নামেই পরিচিত ছিল। সাংসারিক সমস্যা থেকে শারীরিক সমস্যা। সংসারের স্বামীকে নিয়ে অশান্তি, দীর্ঘদিন যাবৎ সন্তান হচ্ছে না। আপনার স্বামী কি পরকীয়ায় আসক্ত? স্বামীকে বশ করতে চান? কোনো চিন্তা নেই, সোজা চলে আসুন চুমো বাবার কাছে। এক চুমোতেই কিস্তিমাত। এ ধরনের প্রচারণা চালিয়ে এতদিন ঠকানো হচ্ছিল নারীদের। গ্রেফতার হওয়া চুমো বাবার কাছে প্রতারণার শিকার লোকজনরা জানায়, সংসারের যাবতীয় সমস্যা সমাধানের এই চুমুর নাম হচ্ছে চমৎকারী চুমো। বলা হতো এই চুমুর এমনই গুণ যে একবার চুমু বাবার কাছে গিয়ে চমৎকারী চুমো খেলেই
সব সমস্যা নিমিষেই দূর হয়ে যাবে। তবে শর্ত একটাই, চুম্মু বাবার কাছে আসতে হবে শুধু নারীদের। এমনই রমরমা ব্যবসা পেতে বসেছিলেন ভারতের আসাম রাজ্যের স্বঘোষিত চুমু বাবা রামপ্রকাশ চৌহান। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। চুমুর অলৌকিক ক্ষমতা তাকে পুলিশি গ্রেফতার ঠেকাতে পারেনি। এই ভণ্ডর হদিস পেয়ে আসাম পুলিশ গ্রেফতার করেছে তাকে। সেই সঙ্গে ছেলের হয়ে প্রচারণা চালানোর অভিযোগে রামপ্রকাশ চৌহানের মাকেও গ্রেফতার করেছে পুলিশ। বন্ধুরা, আজকের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। এই বাবাদের উদ্দেশ্যে একটি কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।